কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। এবং এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম দেওয়া হচ্ছে মাত্র 10 দিন। আগামীকাল 29 সেপ্টেম্বর বিকাল 4:59 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যারা আয়কর আইনজীবী হতে চান তাদেরকে আমরা অনুরোধ করব অতি দ্রুত আজকের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন অনলাইনে কমপ্লিট করুন এবং টেলিটক সিমের মাধ্যমে 350 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিন। আয়কর আইনজীবী হওয়ার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, আইন বিভাগ থেকে LLB অথবা বিজনেস স্টাডিজ থেকে বিকম বা BBS বা BBA, এই দুইটার যে কোনো একটা থাকলে আপনি এলিজিবল হবেন আয়কর আইনজীবী হিসেবে নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণের জন্য আমাকে প্রথমে বাংলাদেশ BCS কর একাডেমির ওয়েবসাইটে যেতে হবে, অথবা আপনি www.bcsga.teletalk.com.bd দিয়ে সার্চ করলে আপনার নিবন্ধনের জন্য একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কে আয়কর আইনজীবী পরীক্ষা নিবন্ধন আপনি করতে পারবেন। নিবন্ধন ফর্মের মধ্যে কি কি জিনিস থাকে? প্রথমত এখানে মেজর হচ্ছে 3টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে আবেদনকারীর নাম বাংলা এবং ইংলিশে দেওয়া দিতে হবে, যেভাবে আপনার অন্যান্য সার্টিফিকেটে আছে। আর দ্বিতীয়ত আপনার আবেদনকারীর পিতার নাম বাংলা এবং ইংলিশ, মাতার নাম বাংলা এবং ইংলিশ, ডেট অফ বার্থ দিতে হবে অ্যাজ পার সার্টিফিকেট, ন্যাশনালিটি, ধর্ম, জেন্ডার, NID নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস। যারা অবিবাহিত তারা নট অ্যাপ্লিকেবল লিখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনাকে SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষার বা লিখিত পরীক্ষার বা মৌখিক পরীক্ষার ইনফরমেশনটা মেসেজ আকারে জানানো হবে। এখানে মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেল আইডিটা আর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি চাকরি করেন বা না করেন এখানে লিখবেন। এরপর দ্বিতীয় ধাপে আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে অ্যাজ ইউজুয়াল বর্তমানে স্থায়ী ঠিকানা পূরণ করবেন। তৃতীয় ধাপে আছে হচ্ছে এডুকেশন বা একাডেমিক কোয়ালিফিকেশন। প্রথম পার্টে হচ্ছে এসএসসির মধ্যে আপনি দাখিল অথবা ও লেভেল যেটাই করেছেন, আর হচ্ছে বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ডের এটা লিখবেন। আর হচ্ছে রোল নাম্বারটা লিখবেন অ্যাজ পার আপনার সার্টিফিকেট। রেজাল্টের মধ্যে ডিভিশন হতে পারে, CGPA হবে। পয়েন্ট আকারে যদি রেজাল্ট হয় GPA, সেখানে আউট অফ কত 4 বা 5 এরকম একটা এখানে অপশন দেওয়া আছে, গ্রুপ আছে এবং ইয়ারটা আপনি উল্লেখ করে দিবেন। দ্বিতীয় ধাপে আছে HSC ঠিক এইভাবে আমরা এক্সামিনেশন, বোর্ড, রেজাল্ট, পাসিং ইয়ার এবং গ্রুপ, বিজনেস স্টাডিজ বা যেটাতে আসে। এরপরে গ্র্যাজুয়েশন লেভেলের এখানে মেজর হচ্ছে BBA, BBS অথবা LLB, এই তিনটা থেকে যেটাতে এখানে এক্সামিনেশন BBS আছে, অনার্স আছে, পাস আছে। যারা অনার্স থেকে করছেন তারা এক্সামিনেশন এখানে অনার্স ফিল করবেন, আর যারা পাস কোর্স করছেন ডিগ্রি পাস কোর্স তারা পাস কোর্স ফিল আপ করবেন, আর যারা BBA করছেন তারা এখানে BBA সিলেক্ট করবেন। সাবজেক্টের মধ্যে বা ডিগ্রির মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং, ব্যাংকিং, অন্যান্য অনেকগুলো আছে, মার্কেটিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন দেওয়া আছে, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি এখানে ক্লিক করবেন। ইউনিভার্সিটির মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, অন্যান্য ইউনিভার্সিটির নাম এখানে দেওয়া আছে, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা দিবেন। আর রেজাল্টের মধ্যে ফার্স্ট ক্লাস অথবা GPA এর মধ্যে 2টা পার্ট, আউট অফ 4, আউট অফ 5, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা দিবেন। পাসিং ইয়ারটা দিবেন। আর হচ্ছে কোর্স ডিউরেশনটা ভেরি ইম্পর্টেন্ট, কি 2 বছর মানে আপনি গ্রাজুয়েশন করেছেন, না 3 বছর, না 4 বছর, না 5 বছর, এখানে অনেকগুলো দেওয়া সেগুলো দিবেন। যারা মাস্টার্স করেছেন তারা মাস্টার্সের ইনফরমেশনগুলো দিবেন। আর যাদের ক্ষেত্রে চাকরি করেছেন তারা রয়্যাল নেম, কোন কোম্পানিতে চাকরি করেন, অ্যাড্রেস এবং কোন পিরিয়ড চাকরি করেছেন এবং আপনি কোন পজিশনে চাকরি করেছেন, এই ইনফরমেশনগুলো আপনি আপনারা দিবেন। আদার কোয়ালিফিকেশনের অপশন আছে। আদার কোয়ালিফিকেশনের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে লেখা আছে দি ইউ হ্যাভ অ্যাকাউন্টিং ইন ইউর ব্যাচেলর আর মাস্টার ডিগ্রি। এখানে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে যারা আপনার কমার্স গ্রাজুয়েশন করেছেন, যেহেতু আপনার অ্যাকাউন্টিং আছে। আর যাদের অডিটিং কোর্স আছে এখানে সেকেন্ড অপশনে এটা সাধারণত নাই, আর ট্যাক্সেশন এটাও নাই, এগুলোতে নো এবং হায়ার অডিটিং কোর্স তখন নো দিয়ে যাবে। এরপরে এখানে আপনার ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোড দিয়ে আপনার সেকেন্ড স্টেপে চলে যাবে। সেকেন্ড স্টেপে যাওয়ার পরে সবকিছু ফিল আপ করার পরে আপনাকে চেকিং এর অপশন আসবে, ডাউনলোড করার পরে তখন আপনাকে বলবে সাবমিট করতে নাকি আপনি অ্যাপ্লিকেশনটা যদি সবকিছু ওকে থাকে তাহলে এখানে 2টা ডাটা অনলাইন আপলোড করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার ছবি হবে 300x300 মেগাপিক্সেল, 300 দৈর্ঘ্য, 300 প্রস্থ। আর হচ্ছে আপনার স্ক্যান সিগনেচার, আপনি কোনো কাগজে সিগনেচার দেওয়ার পরে ওটা স্ক্যান করে ওটা হবে যে 300x80 মেগাপিক্সেল। এই 2টা জিনিস স্ক্যান করার পরে আপনি ওখানে এই 2টা আপনার কম্পিউটারে সেভ করার পরে আপনি এগুলো অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করবেন। অ্যাড করার পরে অ্যাপ্লিকেশন প্রসেস আপনার শেষ হয়ে যাবে।
তো এটার পর পরবর্তী ধাপ হচ্ছে একেবারে শেষ পর্যায়ে আপনি ফর্মটা ফিল আপ করার পরে সাবমিট দেওয়ার পরে আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা সেভ করবেন। সেভ করার পরে আমরা ওটার পিছনে একটা কোড আসবে, যেটাকে আমরা ইউজার আইডি বলি। ইউজার আইডিটা আমরা অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট নেওয়ার পরে দেখবেন অপর পৃষ্ঠায় ইউজার আইডিটা দেওয়া থাকবে। ওই ইউজার আইডি থেকে আপনার যে কোনো টেলিটক সিম থেকে আপনি রেজিস্ট্রেশন ফিটা 335 টাকা রিচার্জ করতে পারেন। প্রথমে আপনাকে এখানে SMS এ যেতে হবে, SMS এ যে BCSTA স্পেস দিয়ে ইউজার আইডি যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের পেছনে লেখা আছে দেওয়া আছে সেটা দিয়ে সেন্ড করবেন 16222 এই নাম্বারে। সেন্ড করার পরে ফিরতে একটা SMS আসবে, সেখানে আপনার অটো জেনারেটেড একটা পিন নাম্বার দেবেন। ওই পিন নাম্বার দিয়ে আপনি আরেকটা SMS করতে